হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের CC9 বলে একটি পেপার রয়েছে, যেটির টপিক হচ্ছে মডার্ন ইউরোপিয়ান ড্রামা, অর্থাৎ যে অ্যাবসার্ড ড্রামা চারটে রয়েছে তোমরা জানো। একটা রয়েছে ওয়েটিং ফর গোডো, গোস্ট, দ্য রাইনোসোরাস এবং দ্য গুড ওমেন অফ সিজুয়ান। তো তোমাদের কথা মতো আমি কিন্তু এগুলো থেকে 2 আর 5 মার্কস সবগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছি। তো তোমরা যারা ওই সব ভিডিওগুলি এখনও দেখোনি, তোমরা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো, কিংবা তোমরা আমি ভিডিওর শেষে দিয়ে দেবো, দেখে নিও। ওকে, আমার প্লে লিস্ট চেক করলেই তোমরা ওগুলো পেয়ে যাবে। আর এছাড়াও আমি কিন্তু CC8 আর CC10 তোমাদের ওই দুটো পুরো কমপ্লিট সাজেশান দিয়ে দিয়েছি। তো যদি তোমরা ওগুলো এখনও দেখে না থাকো, তোমরা কিন্তু আমার ডেসক্রিপশানে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, সো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই কথা বলবো, বেশি ঘাবড়িও না। আমি যেগুলো দিচ্ছি সেগুলোর ভেতর থেকেই প্রশ্ন আসবে, উত্তর ওইভাবে সাজাও। আর একটাই রিকোয়েস্ট সবাইকে, যারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে আসছো, এরকম হেল্পফুল ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করে পাশে থেকো। তো একদম সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। সবাই আমার একদম শেষ অবধি থাকো। ওকে, তো প্রথমেই আমি গোস্ট নিয়ে আলোচনা করব। 2 মার্কস কী পড়বে, 2 মার্কসের কী সাজেশন হয়। দেখো, পার্টিকুলার তোমরা জানো এতগুলো পরীক্ষা দিয়েছো, 2 মার্কসের শর্ট কোশ্চেনের ওই অর্থে কোনো সাজেশন করা যায় না। তোমরা যেভাবে টেক্সটের ওপর তোমাদের আয়ত্ত থাকবে, যেভাবে টেক্সটের উপর তোমরা টেক্সট জানবে, টেক্সট পড়বে, খুঁটিয়ে পড়বে, সেভাবে কিন্তু 2 মার্কস করতে পারবে। তো এটা তেতো হলেও কথাটা এটাই কিন্তু সত্যি, ঠিক আছে। তবুও সরি, যারা একটু কনফিউজ হচ্ছ, তারা কিন্তু আমি তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, আমার প্লেলিস্টে চেক করতে পারো। আমি যে 2 মার্কস আর 5 মার্কস দিয়েছি ওগুলো তোমরা একটু দেখে নিও। ওকে, এইবারে চলে যাব 10 মার্কস। 10 মার্কসে কী করবে? আচ্ছা, 5 মার্কসে কী করবে আমি বলে দিলাম। 2 মার্কসেরগুলোই কিন্তু 5 মার্কসে দিয়ে দিতে পারে। ওকে, তাই এখানে 2 আর 5 মার্কস কী আসবে বলাটা খুব মুশকিল। তাই আমি 10 মার্কসের জন্য বলবো, যারা গোস্ট থেকে করছো, টাইটেল খুব ইম্পর্টেন্ট, ওটা করে নেবে। অ্যানালাইজ ইবসেন্স গোস্ট অ্যাজ এ ক্রিটিক অফ দ্য 19th সেঞ্চুরি সোশ্যাল, মানে কন্টেম্পোরারি সোশ্যাল লাইফটা কীভাবে ফুটে উঠেছিল সোসাইটিতে, এই যে সোশ্যাল নর্মসগুলো 19th সেঞ্চুরির। এটা অ্যাটেম্পট অ্যান্ড অ্যানালাইসিস অফ মিসেস এলভিংস ক্যারেক্টার, মিসেস এলভিংসের ক্যারেক্টার অ্যানালাইসিস করবে 10 মার্কসের। সিম্বল করবে। আর হোয়াট দ্য জয় অফ লাইফ মিন ইন গোস্ট, এটা কিন্তু 10-এ দিয়ে দিলেও দিয়ে দিতে পারে, আবার 5-এও দিতে পারে। তো তোমরা এইভাবে তৈরি করো। আমি বলতে চাইছি, একটা 5 মার্কসের আনসার তোমার রেডি আছে, ওটা যদি 10-এ চলে আসে, ওটা কী করবে, ওটা কীভাবে সাজাবে, কীভাবে লিখবে, ওগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, সো নেক্সট তোমরা জানো তোমাদের আছে দ্য গুড ওমেন অফ সিজুয়ান। এটিরও 2 আর 5 মার্কস আমি ডিসকাস করে দিয়েছি। তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা দেখে নিও। ওকে, তো 2 মার্কস কমপ্লিট হয়ে গেলো। এবার আছে 10 মার্কস। প্রথম প্রশ্ন রেখেছি, সো হাউ দ্য গুড ওমেন অফ সিজুয়ান ইলাস্ট্রেটস ব্রেকস কনসেপ্ট অফ এপিক থিয়েটার। এই যে চাইনিজ এপিক থিয়েটার, এটা কীভাবে এখানে হয়েছে, উইথ সুইটেবল টেক্সচুয়াল রেফারেন্স দিয়ে তোমরা এটাকে এলাবোরেট করবে। 2 নম্বর হচ্ছে কিভাবে গডসকে এখানে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এলিয়েনেশন টেকনিক, এটা খুব ইম্পর্টেন্ট, বিগত বছরগুলোয় কিন্তু আসেনি, তাই এলিয়েনেশন টেকনিকটা খুব ইম্পর্টেন্ট, 10 মার্কসের জন্য এটা করে রাখবে। এবং অংয়ের যে রোল প্লে করেছে সেটা কিন্তু তোমরা করে নেবে 5 আর 10 মার্কসের জন্য। ওকে, নেক্সট ওয়েটিং ফর গোডো, এটিরও 2 আর 5 মার্কস আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওগুলো তোমরা দেখে নিও, খাতায় লিখে নিও। এইবারে আসছে 10 মার্কস। 10 মার্কসে কী করবে? অ্যাবসার্ড ড্রামার কী কী ফিচার্স সেখানে রয়েছে সেটা করবে। এক্সামিন ওয়েটিং ফর গোডো অ্যাজ এ স্টাডি অফ পোস্ট ওয়ার ডিসইলিউশমেন্ট। ওকে, ডিসইলিউশনমেন্ট এটা করবে। আর নেক্সট হচ্ছে সিগনিফিকেন্স অফ লাকি পোজো এপিসোড, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু তোমরা হয় 2-এ পাবে, নয় 5-এ পাবে, নয় 10-এ পাবে, এরকম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তাই এটাকে তোমরা সেভাবে প্রিপেয়ার করো। নেক্সট, এটা 2বার দিয়ে দিয়েছি, এটা কিন্তু সেই একই
প্রথমটার সাথে যে অ্যাবসার্ড ড্রামা বা কীভাবে অ্যাবসার্ড ড্রামার ফিচার্সগুলো আছে, এটা সেম আনসার। ওকে, নেক্সট হচ্ছে রাইট এ নোট অন দ্য সিম্বলিজম খুব ইম্পর্টেন্ট ওয়েটিং ফর গোডো থেকে। এইবারে 2 মার্কসে কী আসতে পারে, এইখান থেকে ইন্ডিভিজুয়াল যে তোমাদের সিম্বলগুলো আছে, বুটের সিম্বল কী, রোপের সিম্বল কী, ওইগুলো কিন্তু দিয়ে দিতে পারে। ওকে, সো এই গেল ওয়েটিং ফর গোডো। নেক্সট আসছে রাইনোসেরস। 2 আর 5 মার্কস কী করবে, তোমরা সামারি পড়বে ভালো করে, গল্প পড়বে ভালো করে, টেক্সট পড়লে তো কোনো কথা নেই। নেক্সট তোমরা আমার এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখো, ওইটা ক্লিক করলেই তোমরা রাইনোসরাসের 2 আর 5 মার্কস সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে। এইখান থেকে 10 মার্কস কী করবে, আর 5 মার্কস, ঠিক আছে, এটা কিন্তু 5 আর 10 আমি দিয়েছি দুটো, শুধু 10 নয়, আমি 10 কোনগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন পলিটিক্যাল এলিগরি, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা কিন্তু 10 মার্কস। তো তারপরেরটা প্রশ্ন 5 মার্কসের জন্য, যে রাইনোসরাসের যে অ্যাক্ট 1টা কেন একটা স্মল প্রভিন্সিয়াল টাউনে এর সেটিংটা, এটা 5 মার্কসের প্রশ্ন। নেক্সট, যে অ্যাক্ট 1-এ রাইনোসরাসের হোয়াট আর দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন জিন অ্যান্ড লজিশিয়ান আর জিনের মধ্যে কি সাদৃশ্য ছিল এবং বৈসাদৃশ্য ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্যে। তারপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট আসতে পারে তোমাদের 5 মার্কসের জন্যে, আই সামটাইমস ওন্ডার, এই যে এইখানে আছে, আই সামটাইমস ওন্ডার ইফ আই এক্সিস্ট মাইসেলফ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কমেন্ট আসতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে অ্যাক্ট 2 সিন 2-তে জেন ফিল সিক, সে যখন ফার্স্ট স্টেজে ছিল ট্রান্সফরমেশানে, মানে সে জেন হচ্ছে গন্ডারে ট্রান্সফরমেশন তার হচ্ছে, গন্ডারে সে ট্রান্সফর্মড হচ্ছে, সেখানে সে একটু ফিল সিক, একটু দুর্বল অনুভব করতে লেগেছিল, অসুস্থ অনুভব করতে লেগেছিল, কেন, হোয়াই, এটা করবে 5 মার্কসের জন্যে। তারপরের প্রশ্ন হচ্ছে অ্যাক্ট 2 সিন 2-তে হোয়াই ডাজ জেন টেল বেরেঙ্গার যে দেয়ার্স নো সাচ থিংস অ্যাজ ফ্রেন্ডশিপে তেমন কোনো ব্যাপার নেই, এটা কেন বলেছিল, এটাও কিন্তু কমেন্ট জাতীয় জিনিস দিয়ে দিতে পারে 5 মার্কসের। কত মার্কসের, 5 মার্কসের। তারপরে আছে অ্যাক্ট 3-তে, মানে শেষ অ্যাক্টে, হোয়াই ডু বেরেঙ্গার অ্যান্ড ডেইজি আর্গিউ, তারা একে অপরকে আর্গিউ কেন করছিল, এইগুলো কিন্তু বেসিক্যালি 5 মার্কসের, এই 2 থেকে এগুলো কিন্তু 5 মার্কসের জন্য তৈরি করা, আর এই প্রথমেরটা কিন্তু 10 মার্কস। ওকে, সো আবারও বলবো 10 মার্কসে এখানে কিন্তু পলিটিক্যাল অ্যালিগরি ছাড়া টাইটেল দিতে পারে, ঠিক আছে, এই যে টাইটেল দিতে পারে, আর কি দিতে পারে, অ্যাবসার্ড, এই যে অ্যাবসার্ডের যে ফিচার্স, এখানে কেন অ্যাবসার্ড, এটা এইগুলো কিন্তু দিতে পারে। তো আমি একটাই কথা বলবো, এত কোয়েশ্চেন আনসার তৈরি করা একটু মানে নেক্সট টু ডিফিকাল্ট ব্যাপার। ওকে, তো তাই তোমরা একটাই কাজ করো, এই কোয়েশ্চেনটা ভালো করে প্রিপেয়ার করে নাও, এমনভাবে তৈরি করো যাতে টাইটেলও ছুঁয়ে যায়, অ্যাবসার্ড ড্রামাও ছুঁয়ে যায়, পলিটিক্যাল যে ইস্যুসগুলো ওটাকেও ছুঁয়ে যায়, ঠিক আছে। তো সবগুলো মিলিয়ে কিন্তু একটা আনসার তৈরি করে নাও, আর রাইনোসরাস থেকে তোমরা একটা 10 মার্কসের পাবেই, যেহেতু তোমাদের 4টে টেক্সট আছে, নিজেরাই বুঝতে পারছো, তোমাদের 10 মার্কসের 4টে প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়, তাহলে 4টে টপিক থেকে তোমাদের 4টে প্রশ্ন করতে হবে, তাই না? তাহলে আমি 2টো স্কিপ করে দেবো, আমি সবগুলো করবো না 10 মার্কসের জন্য, 2টো স্কিপ করে আমি 2টো থেকে কিন্তু ভালোভাবে করে নেব। তাই রাইনোসরাস তোমরা করো, খুব এখান থেকে কমনই পেয়ে যাবে, একদম ওপেন প্রশ্নই পেয়ে যাবে। আর ওয়েটিং ফর গোডোতে আমি যেতে না বলবো, কারণ এটা একটা ইউনিভার্সিটির একটা এক্সপেরিমেন্ট করার জায়গা, ঠিক আছে, তাই ওখান থেকে কিন্তু ঘোরালেও ঘোরাতে পারে, তাই আমি ওয়েটিং ফর গোডোটা একটু সাইডে করতে বলবো, ওটাই সিম্বল বেসিকগুলো করে রাখো 2 মার্কস 5 মার্কসের জন্যে, কিন্তু 10 মার্কসে একদমই চোখ বন্ধ করে লাফানোটা আমার মনে হয় কোথাও একটু সমস্যা হলেও হতে পারে, তো এটা খুব রিস্কি হয়ে যাবে। তাই তোমরা গোস্ট, দ্য গুড ওমেন অফ সিজওয়ান, রাইনোসরাস, এগুলো থেকে তোমরা 10 মার্কস একদম কমপ্লিট ভালোভাবে তৈরি করো, এবং 5 মার্কসের জন্য টেক্সট, তারপরে হচ্ছে সিম্বল, হ্যাঁ, ক্যারেক্টার, এইসব জিনিসগুলো তৈরি করো। আর 2 মার্কসের তো তেমন কোনো সাজেশনই হয় না, তোমরা স্টোরিটা জানলেই শুধু হবে, বেশি ঘাবড়িও না 2 মার্কসের জন্যে। আর আমার যে 4টে ভিডিও আছে 2 মার্কসের, এগুলো একটু একটু করে খাতায় তুলে পড়ে নাও, ওকে, একদম কমপ্লিট হয়ে যাবে, বেশি কিছু একদম প্রেশার নিতে হবে না, এগুলোর ভেতর থেকেই প্রশ্ন থাকবে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, এটাই আজকের ভিডিও ছিল। তো যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমার এই কমেন্ট সেকশানে করতে পারো। যদি কোনো নোটস ইত্যাদি কোনো কিছু প্রয়োজন হয়, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখতে পারো আমাকে, তোমরা এটা আমার হোয়াটসঅ্যাপ, যোগাযোগ করতে পারো। যদি আমি হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই করব। এবং একটাই কথা বলবো, তোমাদের কিন্তু আমি 3টে সাজেশন সবই দিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন আমার চ্যানেলে আসছো,
আমার এই ইউজি ফোর্থ সিমের যে প্লে লিস্টটা এটা চেক করতে বলবো। তোমরা CC10 পেয়ে যাবে, CC8, CC9 আমি আজকে দিলাম, 3টে কমপ্লিট সাজেশন পাবে, 2 মার্কসের আমি কোয়েশ্চেন আনসার আলোচনা করেছি ওগুলো পাবে। তো ভিডিওগুলি পরীক্ষার আগে তোমরা বসে দেখে নাও, ঠিক আছে? আমার মনে হয় না কোনো রকম সমস্যা তোমাদের হবে। তো একটাই কথা বলবো, যেভাবে তোমরা সাথে আছো এভাবে আমার সাথে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে সাথে থেকো। আমি যদি তোমাদের যেগুলো সমস্যা হচ্ছে ওই সব রিগার্ডেড আমি ভিডিও আমি খুব শীঘ্রই আনবো, আর তোমাদের কমেন্টের অপেক্ষা আমি রইলাম। যেহেতু আমি আমার সেগমেন্টটা পুরো কমপ্লিট করলাম এখানেই, যেহেতু এরপরে আমার তোমাদের কোনো কোয়েরিজ থাকলে জানিও, আমি সেইগুলো নিয়েই ভিডিও করব। আর বেশি দেরি নেই, তাই তোমরা যেগুলো আমি দিয়েছি সেগুলোই প্রিপেয়ার করো, আর বেশি মাথা ঘামিও না যে কী প্রশ্ন আসবে, কীটা করতে হবে, এটা আসবে কি না। তোমরা এটাই করো, এমনভাবে প্রশ্নটা রেডি করো তোমরা সব প্রশ্ন এলে ওটারই আনসার লিখে দিয়ে আসার একটা তোমাদের ক্ষমতা থাকবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য একদম ভালোভাবে পড়তে থাকো। স্টে কানেক্টেড উইথ স্টাডি উইথ স্নেহাঞ্জন। টিল দেন, বাই বাই।